অল্প একটু চিকেন ও পাউরুটি দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা ভেজে নিব। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর কেটে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে এখন চিকেনটা ভেজে নিব। চিকেনটা নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিব টমেটো সস। এখন টমেটো সসের সাথে চিকেনটা আবারও একটু ভেজে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই চিকেনটা একটা বাটিতে ঢেলে নিব। এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা যতগুলো নাস্তা তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নেবেন। পাউরুটিটাকে এখন আমি এইভাবেই কেটে নিব। 3টা পাউরুটির পিসই আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমাদের লাগবে ডিম। একটা বাটিতে আমি এখন 2টা ডিম ভেঙে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখন ডিমের সাথে সবকিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাব নাস্তাগুলো তৈরি করতে। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেটে রাখা পাউরুটির পিসগুলোকে এরকম একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। এরপর এই ফাঁকা পাউরুটির মাঝখানে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিমটা ভালোভাবে কুক হয়ে গেলে এইভাবে উল্টিয়ে দিব। এরপর উল্টিয়ে দিয়ে এই সাইডে আমি দিয়ে দিব 1 চা চামচ মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে এখন পুরো রুটির উপরে এইভাবে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাকেও এখন ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন। আপনাদের পছন্দ মতো চিকেন দিয়ে দিবেন। চিকেনটা দেওয়ার পর এখন আমি রুটিটা এভাবে এক সাইড থেকে ধরে এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে 2 সাইডে একটু ভেজে নিব। আমার একটা নাস্তা ঝটপট করে তৈরি হয়ে গেল। নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো আরেকটু লোভনীয় করতে এখানে আমি উপর দিয়ে দিয়ে দিব মেয়োনিজ এবং টমেটো সস। একটা পলিথিন ব্যাগে আমি এভাবে মেয়োনিজ ভরে নিয়েছি। এরপর সাইডে একটু কেটে এভাবে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু টমেটো সস এভাবে সাজিয়ে দিব। এতে করে এই নাস্তাটা দেখতে আরো লোভনীয় লাগবে। বাচ্চারা খেতে আরো বেশি পছন্দ করবে। আমার নাস্তাটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে যদি বাচ্চাদের নাস্তা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। এছাড়া এই নাস্তাটি কিন্তু অনেক বেশি হেলদি। মাত্র 10 মিনিটে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই নাস্তাটি। আমি আপনাদের নাস্তাটি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতরটা একদম চিকেনে ভরপুর। খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। আর আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চিকেনের পুর ভরা এই চিকেন ব্রেড পকেটটা এত বেশি টেস্টি হয় আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যে কারো এই রেসিপিটি দেখা মাত্র জিভে পানি চলে আসবে। তাই দেরি না করে ঝটপট করে এইভাবে তৈরি করে নেবেন। আজকের এই চিকেন পকেটটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর চুলাটা অন করে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর প্যানে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, টমেটো সস এবং সয়া সস। সবগুলো মশলা দিয়ে এখন চিকেনের সাথে মশলাগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চিকেনের সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে একটা সাইড করে রেখে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি গরুর দুধ। এখন কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিব। যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন ক্রিমটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে আরো 2-3 মিনিট রান্না করে নিব। চিকেনের পুরটা এরকম ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এই পুরটা যে এত বেশি মজা হয়, ক্রিমি ক্রিমি ভাব, খেতে দুর্দান্ত লাগে। এখন এই পুরটাকে একটা বাটিতে ঢেলে নিব। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি নিয়েছি 8 পিস পাউরুটি। এখন এখান থেকে 2 পিস পাউরুটি নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নেব। আপনারা যতগুলো তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নেবেন।
হালকা চাপ দিয়ে একটু বেলে নিয়েছি। এরপর একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এখন এরকম গোল করে কেটে নিব। এরকম গোল করে কেটে নিয়েছি। এখন আরো একটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে এরকম করে দুইটা পাউরুটি নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। এরপর স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল করে কেটে নিব। একে একে সবগুলো এভাবে গোল করে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। এরপর পাউরুটির যে সাইডের অংশগুলো ছিল এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। প্রথমে পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিব। এরপর ব্লেন্ডারে পাউরুটিগুলোকে গুঁড়া করে নিব। দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল। বাজার থেকে কেনার কোনো দরকার নেই, বাসায় এভাবে পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর নিয়েছি একটা ডিম, ডিমটাকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর ফেটিয়ে নেয় ডিমের ভিতরে গোল করে কেটে নেওয়া পাউরুটিগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর পাউরুটির গুঁড়া দিয়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে সবগুলো পাউরুটিকে আমি কোট করে নিব। প্রথমে ডিমের মিশ্রণে মাখিয়ে এরপর পাউরুটির গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। একে একে সবগুলো পাউরুটি পিসকে আমি এভাবে কোট করে নিয়েছি। এখন শুধু এগুলোকে তেলে ভেজে নিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একে একে পাউরুটিগুলোকে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিব। পাউরুটির পিসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। পাউরুটির পিসগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন এই ফুলকো ফুলকো পাউরুটিগুলোকে মাছ বরাবর কেটে নিব। মাছ বরাবর কেটে নেওয়ার কারণে একটা থেকেই কিন্তু দুইটা পকেট তৈরি হয়ে যায়। আমি যেহেতু 4টা তৈরি করেছি, 4টা থেকে আমার 8টা এরকম পকেট তৈরি হয়েছে। এখন পকেটগুলোর মাঝখানে আরো একটু টমেটো সস দিয়ে মাখিয়ে নিব, এতে করে খেতে আরো বেশি মজা লাগবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিব। একদম ভরে ভরে চিকেনের পুর দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে যে যত বেশি চিকেনের পুর দেওয়া যাবে এই নাস্তাটা খেতে ততটাই বেশি মজা লাগবে। সবগুলোতে চিকেনের পুর ভরে নিয়েছি। এখন উপর দিয়ে আরো একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। ঝটপট করে তৈরি করে নিলাম মজাদার চিকেন পকেট। যারা ইউনিক রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। আর দেখতেই তো পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে। আমার আজকের এই চিকেন পকেটের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।